হ্যাঁ, এখানে কাঁটাতার দেয়া হলে আমরা নিরাপদে থাকবো। না তো ওপার থেকে সাইডেই বাংলাদেশ। ওপার থেকে এসে যখন তখন আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। রাত্রের বেলা আমরা ভয়েই থাকি। আমাদের এই কাঁটাতার হলে খুবই সুবিধা হয়। আগে যেত, এখন আর আসে না। এই যে বিএসএফ এখন ঘন দিয়ে এখন আর আসে না। খুব ভালো, খুশি হবে, আরো মজবুত হবে। একদম সীমান্তে বাড়ি আমাদের। এই যে বাঁটটা, এই নদীটা আমাদের পুরো। ওপরে হচ্ছে পিলার, 18 নম্বর পিলার হচ্ছে ওই 13 ঘর বলে না, ওই 13 ঘরের নিচেই 18 নম্বর পিলার। এই জমি কি সব ছেড়ে দেবে সরকার? খুব ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু আমাদের জমি তো আমরা মাছ ধরি, সেসব তো সব চলে যাচ্ছে ওই পাশে। তাহলে আমরা যাবো কি দিয়ে? হ্যাঁ, সীমানা মানে এই নদীটা পুরো আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেই নদীটা চলে যাচ্ছে ওদের দিকে, এরকম ভাবে এসে। কিন্তু তা করলে হয়? মাপ ছিল 150 গজ, বুঝলেন? ওই যে নদীর ওপরে দেখা যাচ্ছে, ওটা ইন্ডিয়া বলো। তার ওপাশেও আমাদের ইন্ডিয়া, ওপাশেও একটা একটা নদী আছে, সেই নদীতেও ইন্ডিয়া আমাদের, সেটাও বাদ হয়ে যাচ্ছে। একটা গ্রাম আছে তার উপরে। এতে ব্রিজ করে একদম ওই যে আমাদের পার্কিং, হ্যাঁ হ্যাঁ, পার্কিং হয়েছে, ওই পার্কিং তুলে দেওয়া ভালো। ওখান থেকে ছিল, আমাদের খুব খুশি আমরা। তার কাটা হয়ে গেলে খুব ভালো। হ্যাঁ, সে ভয় তো আগে আগে তো পুড়িয়ে প্রায় আসতো আর আমাদের আক্রমণ করতো, আর এখন তো তা পারবে না। আগে যেত, এখন আর আসে না। এই যে বিএসএফ এখন ঘন দিয়ে এখন আর আসে না। খুব ভালো, খুশি হবে, আরো মজবুত হবে। হ্যাঁ, এখানে কাঁটাতার দেয়া হলে আমরা নিরাপদে থাকবো। না তো ওপার থেকে সাইডেই বাংলাদেশ। ওপার থেকে এসে যখন তখন আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। রাত্রের বেলা আমরা ভয়েই থাকি। আমাদের এই কাঁটাতার হলে খুবই সুবিধা হয়। নিচেই বিএসএফ থাকলে তার কাটাবে আমাদের খুবই ভালো হয়। হ্যাঁ, বিএসএফ আছে, কিন্তু সব জায়গায় তো করতে পারে না ডিউটি। কত জায়গায় বসে আছে। এটা ইছামতি লাভাঙ্গা নদী। হ্যাঁ, ওপাশেই বাংলাদেশ। ইন্ডিয়াও আছে, 13 ঘর বলে জায়গা আছে কিছুটা, তার পাশে বাংলাদেশ। আগে হয়েছে, এখন বন্ধ হয়ে গেছে সেটা অনেকদিন ধরেই, আর এই কাজ নেই। সবই বন্ধ এখন। আমরা যেটা আগে দেখেছি এখন সেসব কাজ নেই। হ্যাঁ, এখন ভয়ে আছি। ওপার থেকে যখন তখন গন্ডগোল হতেই পারে এসে রাতের বেলা। বিএসএফ তো সব জায়গায় নেই, জায়গায় জায়গায় আছে। সব জায়গায় তার কাটা হলে যেন নিরাপত্তায় থাকবো, ততটা নেই আমরা এখন। মাছ ধরা তো আমাদের 7-8 বছর ধরে বন্ধ, যেহেতু আমরা জেলে। এখানে অন্তত না হলেও পিরিজপুর কালিয়ানি দিয়ে অন্তত না হলেও 200-250-300 পরিবার মৎস্যজীবীর উপর নির্ভর। সেটা তো বন্ধ হয়ে গেছে 8 বছর ধরে বিগত। আমরা চাই এবার যে সরকার গঠিত হয়েছে তাদের কাছে একটা আবেদন থাকবে, যেন এই মৎস্যজীবীরা যেন আবার পুনরায় তাদের জাল বর্ষা নিয়ে যেন নদীতে লাগতে পারে। এখানকার অরিজিনালি জীবিকা তো মৎস্যর উপরে, কারণ আমরা জেলে, এটা পুরো জেলে। আমরা চাই যে কাঁটাতার হোক, কিন্তু সঠিক মাপে হোক। এইভাবে যে ইচ্ছা মতন আগে একরকম মাপ নিয়ে গেছে, এবার পরবর্তীতে এসে দেখছি যে বাড়ি ঘর ভাঙা পড়ে যাচ্ছে, যার কোনো আইনতই নেই। যেখান থেকে ফিনিশিং যাওয়ার কথা সেই সব জায়গাগুলো ছেড়ে দিয়েছে, যেখান থেকে যাওয়ার কথা না সেই সব জায়গাগুলো ফিনিশিং দিচ্ছে। যেহেতু আমরা এখনো সই দেয়নি, তো আমরা চাচ্ছি যে ক্যাবিনেটে যেটা পাস হয়েছে খুবই ভালো কথা, তার কাটা হলে তো আমাদেরই ভালো। মানে সীমান্তে থাকি তো আমরাই না, যত তার কাটা হবে ততই আমাদের আরো সুনিশ্চিত হবে আমাদের পথ। তাই আমরা একটাই আবেদন, যেন সঠিকভাবে তার কাটা হয়, আর যে মাপটা দরকার সেই মাপেই যেন যায়, তাহলে আমরা খুশি হব। আর সবচেয়ে একটা কথা থাকবে যে এই মৎস্যজীবীদের, এই যে 8 বছর ধরে যে বঞ্চিত আমরা সবাই, ধরো আমাদের এখানে প্রত্যেকের বাড়ি, সবার বাড়ি জাল সুতো যা আছে সব নষ্ট হয়ে গেছে। তাও টোটালে কালিয়ানি পুরো দিয়ে পিরিজপুর দিয়ে তোমার 200-250 ফ্যামিলি আছে। শুধু যে কালিয়ানি গ্রাম যে এই ইছামতি নাওভাঙায় মাছ ধরে তা না, পিরিজপুরের গ্রামেও আছে।
60 বছর ধরে সবাই বন্ধ। কারণ এই যে টাইমটা, এই যে বাউরে মাছ, বাউরের মাছগুলো এখন 6 কেজি 7 কেজি করে এসে দাঁড়িয়েছে। একটা বাটা মাছের ওজন 1 কেজির কাছে। সেগুলো আমরা দেখছি কিন্তু ধরতে পারছি না। সেগুলো ধরে খাচ্ছে কারা? বাংলাদেশের লোক। ওই তো ওরা ডোঙা নিয়ে এসে মাছ ধরছিল, 15টা 20টা করে ডোঙা নিয়ে এসে ছিপ খাটিয়ে মাছ ধরছে। আপনি সকালের দিকে আসলে দেখবেন দাঁড়িয়ে ওরা ওদের মতন ছিপ বর্ষা ওরা ফেলছে, কিন্তু আমাদের নিচে যাওয়া কোনো রাইট নেই। এইগুলো বন্ধ করতে হবে। আর আমাদের অতিপূর্ব আমাদের যেন মাছ ধরাটা যেন সবার চালু হয়, যেটা প্রধান জীবিকা। কাঁটাতার হলে ভালো হবে, মানে সঠিক মাপে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কাঁটাতার অবশ্যই হোক, কিন্তু এটা সঠিক মাপে যাক। যে 1 কিলোমিটার জায়গা ছেড়িয়ে দিয়ে তার কাটা দেওয়া যাবে না। যে সঠিক মাপ যে 150 গজের মধ্যে দিয়ে 150 গজের মধ্যে দিয়ে যাক, আমরা ওইটাই যাচ্ছি তো, যে 150 গজের মধ্যে দিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই ভারতের জমি এত জায়গা ছাড়া যাবে না। এটা ভারতের জায়গাতে চলে যাচ্ছে, তার কাটার ওপাশে যাওয়া মানে বাংলাদেশে নিয়ে যাচ্ছে এটা।